ভারত কি আবার আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেবে? মুজিব সেনাদের মতোই বাড়াবাড়ি শুরু করেছে জিয়ার সেনারা। ক্ষমতা পাবার আগেই ছাত্রলীগের মতোই উল্টাপাল্টা বয়ান ও ইসলাম বিরোধী কাজে জড়িয়ে পড়ছে ছাত্রদল। বছরের প্রথম দিনেই সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীতে অসংখ্য অপকর্ম করেছে নেতারা। ছাত্রলীগ স্টাইলে জিয়ার নাম নিলেই বেহেশত নিশ্চিত টাইপের ভয়ঙ্কর কথা বলেছে। শাইখ চেহারায় নাকি চর থাপ্পড় দেয়া নিষেধ, এই কথা কি ঠিক? এটা কতটুকু সত্য? এটা একেবারে 100% সত্য। গালে থাপ্পড় দেয়া নিষেধ আছে। ইভেন শুধুমাত্র মা বাবা সন্তানকে তো নিষেধ, ওস্তাদ ছাত্রকে গালে থাপ্পড় দিয়ে তো নিষেধ আছেই। কোন যুদ্ধ করতে গেলে শত্রু পক্ষের গালেও থাপ্পড় দেয়া নিষেধ, খেলা তো দূরে থাক। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি ওয়াজের মঞ্চে যাত্রাবাদী মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম আল্লামা মামুনুল হক সাহেবকে সস্নেহ একটি থাপ্পড় দিয়েছেন। এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়ে গিয়েছে, কেউ পক্ষে কেউ বা বিপক্ষে। আলোচনা সমালোচনা কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না। অপরদিকে আমরা দেখেছি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তারা বলছে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলেই নাকি তার বেহেশত নিশ্চিত। কি চলছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে, এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। 6 মাস না যেতে 5 মাস পরে এসে এক বিএনপি নেতা বলেছে কুমিল্লার 14 গ্রামে এক জনসভায় বলেছে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত যাওয়া নিশ্চিত। এই কুলাঙ্গার আবার নতুন ভাবে তৈরি হয়েছে বিএনপির ভিতরে, বিএনপিকে ডুবানোর জন্য, বিএনপির মর্যাদা নষ্ট করার জন্য, বিএনপির সম্মান হানি করার জন্য, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করার জন্য। জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত। তুমি দেশের জনগণের সাথে হটকারিতা করেন না, দেশের জনগণের সাথে প্রতারণা করেন না। যারা বেহেশতের সার্টিফিকেট দেয়, কি দেয়? বেহেশতের সার্টিফিকেট প্রতিদিন বিক্রি করে। চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, কাদের কাদের খেয়াল আছে? একদল আওয়ামী লীগ নেতা, তারা আপনার কি বলা হয় যে হোসেনের যে কারবালার, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা তেনার যে কারবালার যেই ঘটনা, এটা নিয়ে আমাদের যারা শিয়াপন্থীরা আছেন তারা যেমন পিঠের মধ্যে ইয়া হোসেন এরকম করতো। তো আওয়ামী লীগের একজন নেতা বেশ কয়েকজন অনুসারী নিয়ে রাজপথে নেমা ইয়া মুজিব এগুলা করছিল। এগুলাতে বাংলাদেশে বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ওজন কিন্তু বাড়ছে নাকি কমছে। আর যারা এগুলা করছে এদেরকে এক্সট্রিম লেভেলের চাটুকার হিসেবে মানুষ ভাই বানিয়েছে। তো ওই পথেই কি অনেকটা হাঁটছে দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের এই বক্তা ছিলেন, তিনি আমাদের কুমিল্লারই ভাই। এখন নতুনভাবে বিএনপি ক্ষমতায় আসার জন্য বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, প্রোগ্রাম চলছে। তবে আমি মনে করি আমাদের এই বক্তব্যগুলোতে অনেকে নেগেটিভ নেন, পজিটিভ নেন, কিন্তু আপনাদের ভালোর জন্যই বলি, খুব বেশি সময় লাগবে না। এরকম বক্তব্য দিলে আপনি ভাইরাল হবেন, দল বদনাম হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত। চিন্তা করছেন এটা কি মানে কোনো রকম ভাবা যায়? মন্তব্য করেছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক এবং 14 গ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা ভাই। বাংলাদেশের মুরব্বী হাজার ওলামায়ে কেরামের উস্তাদ শাইখ যাত্রাবাড়ি হযরত মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, উনি আল্লামা মামুনুল হক সাহেবকে গতকালকে আমাদের ময়মনসিংহ কথা প্রসঙ্গে দেখছেন না, এইভাবে একটা চোর দিছে। এটা কি রাগ করে দিছে না ভালোবাসা? একটা প্রশ্ন এসেছে, একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজে 2 বার চর মেরেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে। আপনার এই ব্যাপারে মতামত কি? দেখুন, মুরব্বী যেটা করেছে তার অধীনস্থ আলেমের উপর, এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না যদি সম্পর্কটা হয় ওস্তাদ ছাত্র। তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টি মাহমুদুল হক হচ্ছেন ছাত্র আর যাত্রাবাড়ির শাইখ মাহমুদুল হাসান হচ্ছেন ওস্তাদ। যখন ছাত্র এসে কাছে এসে বসছে, ওস্তাদ চেয়ার থেকে চলে গেছে। কি সুন্দর মনোরঞ্জন একটি খবর! ছাত্রের মুখের দিকে তাকাইয়া তাদের ছাত্র আর ওস্তাদের মধ্যে কি যেন আলোচনা হচ্ছে, পাবলিক দেখে আছে। দেখতে দেখতে এক পর্যায়ে মামুনুল হকের গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিল, এমন ধরে ঠাস করে থাপ্পড় বসাইয়া দিল। আমাদের এই সমাজে কোন আলেম যখন প্রতিবাদী হয়, উঁচু আওয়াজে কোন অন্যায়ের প্রতিবাদ করে অথবা লড়াই করতে যান, বাধা দিতে যান, অন্যায়কে সমূলে ধ্বংস করতে আগাড়া যান, অন্যরা বলে
এই সমাজের কিছু মানুষ আছে আমাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম। অবাক করা বিষয় হলো তাদের অনুষ্ঠানের জন্য আজান ও নামাজে বাধার মতো কাণ্ড ঘটিয়েছে। এছাড়া জাবির একজন হিজাবি শিক্ষিকাকেও হেনস্থা করেছে। চলুন একে একে এসব ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি ওয়াজ মাহফিলে আমরা দেখতে পেয়েছি একজন মুরব্বী শায়েখ হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, যিনি একই সাথে যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল এবং কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা কারিকুলাম আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার সম্মানিত চেয়ারম্যান এবং বেহফাকের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে রয়েছেন। তিনি আল্লামা মামুনুল সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আলিয়াকে সস্নেহ একটি থাপ্পড় দিয়েছেন, যা নিয়ে আলোচনা সমালোচনা এবং বিভিন্ন প্রকার ঝগড়া বিবাদের যেন শেষ হচ্ছে না। ইসলামিক স্কলাররা এটাকে বিভিন্নভাবে দেখছেন। কেউ দেখছেন ওস্তাদ শাগরিদদের মাঝে এমনটা হতেই পারে, এটা খারাপ কিছু নয়। কেউ বা বলছেন ওস্তাদ শাগরিদের বিষয় এমনটা হতে পারে, কিন্তু জনসম্মুখে এভাবে একজন গ্রহণযোগ্য আলেমকে সবার সম্মুখে এভাবে থাপ্পড় দেয়া কোনো মুরব্বি বা ওস্তাদের আচরণ হতে পারে না। ওস্তাদ শাসন করবে ঠিক আছে, কিন্তু সেটা জনসম্মুখে কেন? আপনি স্ত্রীকে সস্নেহ প্রহার করবেন, ইসলাম এর অনুমতি দিয়েছে যদি সে অবদ্ধ হয়, কিন্তু তাই বলে কি মানুষের সামনে? তাহলে কি মানুষ কখনো এটাকে ভালোভাবে নিবে? মানুষ তো জানবে না কেন আপনি আপনার স্ত্রীকে প্রহার করছেন। ঠিক একইভাবে মানুষ তো বুঝছে না, মানুষ তো বুঝতে পারবে না যে ওখানে কি ঘটনা ঘটেছিল। উনি কি ওনার শায়েখের সাথে আমরা ভিডিওতে দেখেছি, তিনি তো বিনয়ের কারণে তিনি নিচু হয়ে গিয়েছিলেন, ওই অবস্থায় তাকে থাপ্পড় দেওয়া হয়েছিল। কিভাবে বুঝবেন যে কি কারণে ওনাকে থাপ্পড় দিয়েছে? ওনার সাথে ওনার ওস্তাদের কীরকম সম্পর্ক এবং কী কারণেই বা উনি থাপ্পড় দিয়েছেন, এটা ওনারাই ভালো বুঝবেন। এবং যখন ওনাদের মাধ্যমে ভিন্নভাবে বক্তব্য আসবে, তখন এই বিষয়টা আমাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবে। তারপরও কেন আমরা শুধু সমালোচনায় জড়াচ্ছি? অপরদিকে আমরা বিএনপিকে যে ঘৃণ্য বক্তব্য দিতে শুনেছি, সেটা সত্যি হৃদয় বিদারক, হৃদয় রক্তক্ষরণ হয়ে যায়। এমন বক্তব্য তো ফেরাউনের বক্তব্যকেও হার মানায়, ফেরাউনকেও হার মানায়। কিভাবে জাহালাত, মূর্খতা কোন পর্যায়ে গেলে এমন বক্তব্য দিতে পারে যে জান্নাত জাহান্নামের ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সেখানে বিএনপি বলছে জিয়াউর রহমানের প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে বলছে যে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলেই নাকি বেহেশত নিশ্চিত। কত বড় জাহালাত, মূর্খতা থাকলে এমনটা বলতে পারে? অচিরেই এদেরকে থামাতে হবে, নতুবা বাংলাদেশের অদূর ভবিষ্যতে কঠিন পরিস্থিতি সামনে এসে পড়বে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।